তো চলো যাওয়া যাক রাবাংলা। তো আমি অলরেডি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, এটা সেকেন্ড পার্ট। তো নমস্কার সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি পৌঁছে গেছিলাম রাবাংলা। এটাও তো সেই অস্বাভাবিক একটা দৃশ্য বলতে পারো। এত সুন্দর, এতটা সুন্দর, আমি কি বলবো। আমার প্রথম এখানেই কোথাও বাইরে বাইরে যাওয়া, এর আগে আমি কোথাও যাইনি। তবে এত সুন্দর, এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। ওখানটা আমি পুরো জায়গাটা, মানে পুরো এরিয়াটা আমি ঘুরে 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 সময় নিয়ে দেখেছি। তখন অবশ্য আমি ব্লগিং করতাম না, বা মানে ব্লগিং এর কোনো উদ্দেশ্য আমার ছিল না। থাকলে পরে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওগুলোকে বানাতাম। তবুও আমার তখন একটু নেশা বা একটু কিছু বলতে পারো, বা ভালো লাগার জন্যই আমি ভিডিওগুলোকে করেছিলাম। তাই এই ছোট ছোট ক্লিপগুলোকে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছ ওই দূরে একটা ধস নেমেছে। দেখে মনে হচ্ছে না ঝর্ণা? ঝর্ণা নয়, ওটা ওটা একটা ধস নামা। আমরা তো চোখের সামনে দিয়ে দেখলাম। বাবারে, মানে মানে প্রাকৃতিক যে একটা জিনিস, যেটা প্রকৃতির কাছে কেউ লাগতে পারবে না, সেই দৃশ্য ওখানে গেলে দেখতে পাওয়া যায়। তারপরে আমরা একটু জঙ্গলের মতন দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে একটু দাঁড়িয়েছিলাম ওখানটায় দেখার মতন। মানে এই এই জায়গাটা নাকি অনেকটা দার্জিলিং এর সঙ্গে ম্যাচ করে। তো সেই জন্যই ওখানে দাঁড়ানো। একটু আমরা ওই যেতে যেতে একটু ছবি তোলা, ওখানে একটু চা খাওয়া। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে তারপরে আচ্ছা, তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো জানাতে ভুলবে না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর ওখানে গিয়ে না আমার মুখের মধ্যে কিরম অ্যালার্জি বেরিয়ে গেছিল, গোটা মুখটাতে ব্রণর মতন পুরো একদম। এমনিতেও আমার ঠান্ডা ধুলোতে অ্যালার্জি আছেই অলরেডি, সাইনাসের মতন। তবে মুখেও শুধু আমার বেরিয়েছিল, আমি কেন তখন বুঝতে পারিনি। বাট বাড়ি আসার পরে আরো বেড়েছিল। দিয়ে এই যে মুখটা আমি একটু ক্লোজ করে দেখাতে চাইছি, দেখো পুরো মুখের মধ্যে একদম বিজি বিজি হয়ে মোটা মোটা হয়ে দানা দানা হয়ে উঠে পড়েছিল। এটা বলে নাকি ঠান্ডার জন্য হয়েছিল। তারপরে ওখানে যেখানে স্টে করব বলেছিলাম, সেখানে একটা সাই বাবাজির মন্দির আছে। তো সেখানে আমরা গিয়েছিলাম। আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার চারধাম যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প দেখা যাচ্ছিল। তারপরে আমরা ঢুকে পড়েছিলাম চারধামে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক দূরে একটা বাবার মূর্তি। আমি যখন ঢুকলাম ভেতরে, আমি বুঝতে, মানে তোমায় বলে বোঝাতে পারবো না হয়তো, এত সুন্দর, এত সুন্দর। যারা যারা যাওনি বা এখনো যাওয়ার প্ল্যানিং করছো, তারা অবশ্যই একটা চারধামটা ঘুরে দেখবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো ব্যক্তিগত কারণ বলতে পারো বা কিছু, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে প্রত্যেকটা শিবলিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গ বলে, 12টা জ্যোতির্লিঙ্গের মূর্তি, মন্দির সেই আকারের, সেই মতন, সেই রকমই একদম করে তোলা হয়েছে ওখানটায়। ওখানটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ওখান থেকে আবার বাবার পেছনে দাঁড়িয়ে আবার কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট স্পষ্ট দেখা যায়। আমি তখন ভিডিও করিনি, কারণ আমি বাড়িতে তখন ফোন করে বাড়ির লোকগুলোকে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছিলাম ভিডিও কলে। তারা বুঝতে পারছিল কিনা জানি না, তবে খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমরা যদি না ওখানে গিয়ে থাকো, তাহলে অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করো। একদিন স্টে করে তারপরের দিন ওখান থেকে বেরিয়ে যেও। আর বাবার মূর্তিটা তো খুবই সুন্দর, আর ভেতরটা অনেক বড়, অনেক বড়। তবে ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছিল না। আর এই যে 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 আমি তোমায় বললাম এখনই, ওটা পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমি কিছু কিছু মহাদেবের ক্লিপগুলো আমি নিয়েছি, তো তোমরা দেখতে থাকো।
আজ তাহলে তোমাদের কাছে এতটুকুই তুলে ধরলাম। পরে আবার দেখা হবে। আজকের মতন এতটুকুই। টাটা। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না।